আসসালামু আলাইকুম। বাংলাদেশের ব্যাংকিং খাতে ঘটতে যাচ্ছে এক বিশাল বিপ্লব। এখন থেকে আর লোনের জন্য ব্যাংকের বারান্দায় মাসের পর মাস ঘুরতে হবে না, পোহাতে হবে না ফাইল চালাচালির ভোগান্তি। আপনার হাতের স্মার্টফোনটি ব্যবহার করেই আপনি মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন ব্যাংক লোন। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি লোন বা ডিজিটাল ঋণের বিষয়ে এক যুগান্তকারী নির্দেশনা জারি করেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই লোন আসলে কি, কারা পাবেন এই লোন, আবেদনের নিয়ম কি এবং এর সুবিধা অসুবিধাগুলো কি কি। আর ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাও করেন নাই। তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, প্রযুক্তি নির্ভর আর্থিক সেবাকে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে দিতে এবং ব্যাংকিং প্রক্রিয়াকে আরও দ্রুত করতে বাংলাদেশ ব্যাংক লোন সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এর ফলে এখন থেকে ঋণ নেওয়ার পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ ডিজিটাল, অর্থাৎ আবেদন থেকে শুরু করে অনুমোদন এবং ব্যাংকের টাকা আপনার পকেটে আসা সবকিছুই হবে অনলাইনে। এখন প্রশ্ন হচ্ছে, এই লোন ব্যবস্থার বিশেষত্ব কি? এই নতুন ব্যবস্থায় একজন গ্রাহককে লোনের জন্য সশরীরে ব্যাংকে যেতে হবে না। আপনি আপনার মোবাইল অ্যাপ বা ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই ঋণের আবেদন করতে পারবেন। ব্যাংক আপনার আবেদনটি অনলাইনে যাচাই বাছাই করে অনুমোদন দেবে এবং সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লাগবে খুবই সামান্য। এবার চলুন জেনে নেই এই লোনের পরিমাণ এবং শর্তাবলী সম্পর্কে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক এই লোন ব্যবস্থায় সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। ছোটখাটো জরুরি প্রয়োজন বা ব্যবসার তাৎক্ষণিক টাকার অভাব মেটাতে এই লোন হবে এক দারুণ সমাধান। তবে মনে রাখবেন, এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ 12 মাস বা 1 বছর, অর্থাৎ 1 বছরের মধ্যেই আপনাকে এই লোনটি পরিশোধ করতে হবে। অনেকেই জানতে চান এই লোনের সুদের হার বা ইন্টারেস্ট রেট কত হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের ক্ষেত্রে সুদের হার ব্যাংকগুলো বাজারভিত্তিক নির্ধারণ করবে। তবে এখানে একটি বিশাল সুখবর আছে। যদি কোনো ব্যাংক বাংলাদেশ ব্যাংকের পুনরঅর্থায়ন সুবিধা গ্রহণ করে এই লোন দেয়, তবে গ্রাহক পর্যায়ে অর্থাৎ আপনার জন্য সর্বোচ্চ সুদের হার হবে মাত্র 9%। বর্তমান সময়ের প্রেক্ষাপটে 9% সুদে লোন পাওয়া সত্যিই একটি বড় সুযোগ। এখন আসি আবেদনের প্রক্রিয়ায়। এই লোন নেওয়ার জন্য ব্যাংক আপনার তথ্য কিভাবে যাচাই করবে? সার্কুলার অনুযায়ী গ্রাহকের আবেদন যাচাইয়ে ব্যাংকগুলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করবে। এর মানে হল, আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করা হবে। আর একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে, তা হল সিআইবি। লোন অনুমোদনের আগে ব্যাংক অবশ্যই আপনার সিআইবি বা ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর প্রতিবেদন পর্যালোচনা করবে। যদি আপনার আগে কোনো ব্যাংকের ঋণ খেলাপি হওয়ার রেকর্ড থাকে, তবে আপনি কোনোভাবেই এই লোন সুবিধা পাবেন না। স্পষ্ট করে বলা হয়েছে, খেলাপি ঋণগ্রহীতারা এই ডিজিটাল লোনের আওতার বাইরে থাকবেন। বন্ধুরা, ডিজিটাল লেনদেন মানেই আমাদের মনে একটা ভয় কাজ করে, তা হল সাইবার নিরাপত্তা। বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছে। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন এবং ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি ব্যবস্থা ব্যবহার করতে বলা হয়েছে। এর ফলে আপনার অনুমতি ছাড়া কেউ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে পারবে না। এছাড়া গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও একটি চমৎকার নিয়ম করেছে গ্রাহকদের স্বার্থে। লোনের ক্ষেত্রে সুদের হার কত, প্রসেসিং ফি কত, কিংবা কোনো লেট ফি বা বিলম্ব মাশুল আছে কিনা, কিংবা আপনি যদি সময়ের আগে লোন শোধ করে দিতে চান তবে কোনো চার্জ দিতে হবে কিনা, এই সব তথ্য ব্যাংককে আগেই স্পষ্টভাবে আপনাকে জানাতে হবে। আপনার সম্মতি ছাড়া ব্যাংক কোনো ধরনের অতিরিক্ত চার্জ বা লুকানো কোনো খরচ আপনার উপর চাপিয়ে দিতে পারবে না। এটি গ্রাহকদের জন্য এক বিশাল স্বস্তির খবর। তবে এই সেবা চালু করার আগে প্রতিটি ব্যাংককে তাদের নিজস্ব নীতিমালা তৈরি করতে হবে এবং সেটি তাদের পরিচালনা পর্ষদ বা বোর্ড অফ ডিরেক্টরস থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
একই সাথে ব্যাংকগুলোকে তাদের তথ্য প্রযুক্তি বা আইটি সিস্টেম এবং সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করতে হবে। অর্থাৎ ব্যাংকগুলো পুরোপুরি প্রস্তুত হওয়ার পরেই এই সেবাটি আপনি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ নিঃসন্দেহে আমাদের ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট ইকোনমির পথে এক বিশাল পদক্ষেপ। সাধারণ মানুষ যখন ছোট ছোট প্রয়োজনে চড়া সুদে মহাজন বা এনজিওর কাছে ধরনা দেয়, তখন এই লোন তাদের জন্য আশার আলো হয়ে আসবে। এর ফলে ব্যাংকিং খাতে স্বচ্ছতা বাড়বে এবং দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে। এবার আসি সেই বিশেষ তথ্যে যা আমি ভিডিওর শুরুতে আপনাদের বলেছিলাম এবং যা শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন এই 50,000 টাকার লোন নিলেই বুঝি সব শেষ। কিন্তু আসল গোপন তথ্যটি হল এই লোন আসলে আপনার ডিজিটাল ক্রেডিট স্কোর তৈরির প্রথম ধাপ। আপনি যদি এই ছোট লোনটি নিয়ে ঠিক সময় কিস্তি পরিশোধ করেন, তবে ব্যাংকের সার্ভারে আপনার একটি চমৎকার ক্রেডিট প্রোফাইল তৈরি হবে। ভবিষ্যতে যখন আপনার 5 লাখ বা 10 লাখ টাকার বড় ঋণের প্রয়োজন হবে, তখন ব্যাংক আপনার এই লোনের ট্র্যাক রেকর্ড দেখেই কোনো গ্যারেন্টার বা জামানত ছাড়াই আপনাকে বড় লোন দিতে আগ্রহী হবে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল এই লোন চালুর মাধ্যমে বাংলাদেশে অ্যালগোরিদম বেসড লেন্ডিং শুরু হচ্ছে। অর্থাৎ ভবিষ্যতে কোনো মানুষ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ধারণ করবে আপনি লোন পাওয়ার যোগ্য কিনা। আপনি ইন্টারনেটে কিভাবে টাকা খরচ করেন, আপনার মোবাইল রিচার্জের ধরন কেমন, এমনকি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি বিশ্লেষণ করেও ব্যাংক আপনার ঋণের যোগ্যতা নির্ধারণ করতে পারবে, যা উন্নত বিশ্বে ইতিমধ্যেই শুরু হয়েছে। বাংলাদেশেও এই লোন সেই মহা বিপ্লবেরই প্রথম সংকেত। তাই এই লোন নেওয়ার পর কিস্তি পরিশোধে সামান্যতম অবহেলা করলে আপনার ভবিষ্যৎ ব্যাংকিং সুবিধা চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। আজকের এই আপডেট নিউজটি আপনাদের কেমন লাগলো এবং লোন সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই নতুন নিয়ম সম্পর্কে জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।